আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম গরুর মাংসের ভুনা। আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি এবং ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। আমি এখানে সামান্য জয়ত্রী, 5টি এলাচ, 5-6টি লবঙ্গ, হাফ টেবিল চামচ জিরে, 4 টুকরা দারুচিনি, মশলাগুলো আমি বেটে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। তেলটা আমি গরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ, একটু নেড়ে নেব। দিয়ে দিচ্ছি 4 টুকরা দারুচিনি, দিয়ে দিচ্ছি 4টি এলাচ, দিয়ে দিচ্ছি 4টি লবঙ্গ, দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা। মশলাটা আমি এখন ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। আমার আগে থেকে বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। মশলাগুলো আমি নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। মশলাগুলো ভালোভাবে আমি এখন মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা আমি এখন 7-8 মিনিট কষিয়ে নিব। অফ ক্যামেরায় এর মাঝে আমি কয়েকবার নেড়ে দিয়েছি। মশলাটা আমি আরো 2-1 মিনিট কষিয়ে নিব। ঢাকনা দিয়ে দিব। মশলাটায় তেল ভেসে উঠেছে, তার মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো আমি হাই হিটে ভালো করে 10 মিনিট কষিয়ে নিব।
10 মিনিট পর মাংসগুলো নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। মাংসতে আপনারা গরম পানি ব্যবহার করবেন। আমি এখানে 2 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। আপনাদের প্রয়োজন অনুযায়ী পানি ব্যবহার করবেন। এখন আমি আরো 20 মিনিটের মতন রান্না করে নিব। 20 মিনিট পর ভালোভাবে নেড়ে নিব। এরই মাঝে আমি কয়েকবার নেড়ে দিয়েছি। মাংসটা আমি আরো 30 মিনিটের মতন রান্না করে নিব। তিরিশ মিনিট পর মাংসটা আমার হয়ে গেছে। এখন আমি 1 টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 6টি কাঁচামরিচ। এখন আমি 2 মিনিটের মতন রান্না করে নিব। মাংসটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। মাংসটা আমার রান্না করতে 1 ঘন্টা সময় লেগেছে। দেখুন কত চমৎকার হয়েছে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।